সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মায়ের প্রতি খুবই দরদি ছিলেন। মাকে অত্যন্ত ভালোবাসতেন, সবসময় খোঁজ খবর রাখতেন, খেয়াল রাখতেন। কিন্তু যখন তার মা খবর পেলেন তার ছেলে ইসলাম গ্রহণ করেছেন, বাপ দাদা ধর্ম ত্যাগ করে এত তাড়াতাড়ি সে অন্য ধর্ম গ্রহণ করেছে, তো সে ক্ষোভে ফেটে পড়ল, রাগ করলো। ভেবেই পাচ্ছিলেন যে এত কম বয়সে কীভাবে তার ছেলে বাপদাদা ধর্ম ত্যাগ করলো। তাই তার মা ছেলেকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিচ্ছিলেন, বিভিন্নভাবে বোঝাতে লাগলো, পরিবারের ঐতিহ্য আর বাপ দাদাদের সম্মানের দোহাই তুলে মানসিক পীড়া দিতে লাগলো তাকে। কিন্তু পুত্র সাদ নীরবে সব সয়ে গেলেন, ইসলামের উপর অটল রইলেন। নিরুপায় হয়ে তার মা অন্য পথে হাঁটল, দুর্বলতার সুযোগ নিল। তার সন্তান তাকে যে মোহাব্বত করে, সন্তান তাকে খোঁজ খবর নেয়, সন্তান তাকে ভালোবাসে, এই দুর্বলতাটা সে পুঞ্জি করে তার সন্তান সাদকে ডেকে বলতে লাগলো, হয় তুমি ইসলাম ছাড়বে, না হয় আমি কিছুই খাবো না, পানও করব না, আর আমার কিছু হলে লোকেরা তোমাকে বলবে মায়ের হত্যাকারী। এর চেয়ে কঠিন যন্ত্রণা কি হতে পারে? একদিকে স্নেহময়ী মা পানাহার ছেড়ে মৃত্যুর দিকে এগুচ্ছে, অপরদিকে তার আত্মা ইসলামের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে। তখন অন্ধকার জগতে ফিরে আসা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। তিনি মাকে বললেন, মা তুমি কখনো এমন করো না, আমি এ সত্য ধর্ম ছেড়ে দিতে পারবো না। কিন্তু তার মা একদিন কাটিয়ে দিল, কিছু খেলো না, পানও করলো না, একদিন কাটিয়ে দিল। এই অবস্থা থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা তুমি নিশ্চয়ই জানো, তোমাকে যদি 100 আত্মা দেয়া হয়, 100 জীবন দেয়া হয়, আর এক একটা করে তোমার প্রত্যেক আত্মা দেহ ত্যাগ করে, তোমার জীবন এক একটা করে তোমার দেহ থেকে চলে যায়, তবুও তোমার এই পুত্র ইসলাম ছাড়তে পারবে না। এখন তুমি চাইলে পানাহার করতে পারো অথবা ছেড়ে দিতে পারো। অবশেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হাল ছেড়ে দেন। ইসলামের উপর ছেলের দৃঢ়তা দেখে সাদের এ চরম সত্য কথাটি তার অন্তরে দাগ কাটে, তিনিও ইসলাম গ্রহণ করেন।